নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, প্রধান বক্তার আগমন, প্রধান মেহমানের আগমন, আল্লামা সাইদুল ইসলাম আনোয়ারের আগমন, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রত্যেকে বলে মারহাবা মারহাবা। হুজুরাই আলহামদুলিল্লাহ, আল্লাহ হুজুরের আলামত আমানত হায়াতত অফুরন্ত বরকত দান করে প্রত্যেক। আর কেন করে ইশারা দিয়ে আনালেন কুখ্যাত কুরাইশ নেতা আবু জাহেল, আমরা প্রত্যেকে চিনেন আবু জাহেল। আচ্ছা, আবু জাহেল মানুষ ভালো নাকি খারাপ? নাম লিখতে লিখতে হন না। এই কুরাইশ নেতা ছিল কুখ্যাত আবু জাহেল। একদিন একজন ভিক্ষু ভিক্ষা চাইবল্লাই, কি চাইবল্লাই? ভিক্ষা চাইবল্লাই আবু জাহেলের হাসে গিয়ে, আল্লাহর ওয়াস্তে আহারে কিছু দান করুন, আমি বড় অভাবী, আমি বড় হস্তত আছি, আর কিছু দান করুন। আবু জাহেল হদ্দে আই তো দান নগরী, আই তো দানবীর নই। ওই যে কাবা শরীফের ভিতর বড় একজন দানবীর আছে, এবার হাসে তোমারা তোমার অনেক কিছু দান করিব। জীবন নাম হজরতে আলী, হজরতে। আচ্ছা, সেই সময় আবু জাহেল আসলে ভিক্ষু করে মায়া করি দয়া করি হজরত আলী তুম কিছু গেলে ফাইল দে নিয়তি গড়ি পাঠার দে নয়। তখনের সময়ে আবু জাহেল জানাতে দান গরিবের মতন হজরত আলীর নিকট কিছুই নাই। অপমান করি বললাই, কি করি বললাই? অপমান করি বললাই। বিকারী হতে তুই যে বড় দানবীর, তোমার অনেক কিছু দান করিব। ওই বিকারী মনের মধ্যে আশা নিয়ে বর্ষা নিয়ে আবু জাহেলের কথাকে বিশ্বাস করে ভিক্ষুক পা পা করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কাবা শরীফের ভিতরে বসা। ওই ভিক্ষুক পা পা করে আলীর নিকট গিয়ে বলে, হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আয় বড় ভাবি, হুজুর আয় বড় কষ্ট, আর গরম মধ্যে গোড়া গোড়া মাসুম জাদুল উপোস, হুজুর অন আল্লাহর রাস্তে আর কিছু দান করা। হযরত আলী ওই ভিক্ষুকের গতি বিরতি শুনে হযরত আলী মক্কানা অন্ধকার করে ফেলল, সাগরটা মরণ করে ফেলল। হযরত আলী মনে মনে ভাবতে লাগলেন, ভিক্ষুকটি এমন সময় আমার কাছে আসলেন, আল্লাহ এখন তো দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। আল্লাহ কিভাবে কেমনে আমি খালি হাতে এই ভিক্ষুককে ফিরাইয়া দিব? আল্লাহ রে আল্লাহ, শুধু আমি তো হযরত আলী নয়, আল্লাহ আমি তো আল্লাহ আমি তো ইমাম হাসান হুসাইন আব্বাজান। আল্লাহ কিভাবে কেমনে এই ভিক্ষুককে আমি খালি হাতে ফেরত দিব? এটা বলে বলে হযরত আলী মনে মনে চিন্তা করেন, মনে মনে কি করেন? চিন্তা করে আল্লাহ কেন খালি ফেরত দিও? মনত বহুত বড় আসে ভিক্ষুক আর হাতে সে কেন ফেরত দিন বলে হয়, মনে মনে চিন্তা করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই ভিক্ষুকে বললো, ভিক্ষুক তুমি আমার কাছে আসো, আর একটু পাশে এসো। ভিক্ষুক পাশে আসলেন, আসার পরে বললেন, ভিক্ষুক তোমার দুনো হাত আমার দিকে বাড়িয়ে দাও। সুবহান। কি যেন পরে ওই হাতের মধ্যে 3টি ফু দিয়ে দিলেন। একেবারে হন সুবহানাল্লাহ। হযরত আলী ভিক্ষুকের হাত ধরি কি যেন পরি 3 কি দিয়ে
ফু দিয়ে, তিন্ন কি দিয়ে? ফু দিয়ে। হযরত আলী জানেন না জানে? হযরত আলী জানে এ ভিখারি রে, তোমার জিবা আর হাসে ফাটাইয়ে, ভিক্ষার লাগে জিবা ফাটাইয়ে, এবার যতক্ষণ পর্যন্ত তোরে এই মুষ্টি খুলতে না হয় ততক্ষণ পর্যন্ত তুই এই মুষ্টি নকলিবা, এই মুঠ নকলিবা। শুধু তাই না, এই মুষ্টি খুলিবার সময় তো বিসমিল্লাহ পড়িবা, বিসমিল্লাহ ছাড়া এই হাতের মুষ্টি তুমি নকলিবা। ভিক্ষুক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হতেন বিদায় লইতে দেরি, আর ওইদিকে আবু জাহেল তার সঙ্গে ফাঙ্গলের অবাকা বইতে কি ভিক্ষুক হতে কাবা শরীফ হতেন বাইরে, কাবা শরীফ হতে বাইরে আইয়ে নয় হতে বাইরে হতে বাইরে হতে বাইরে হতে বাইরে অবাকা করি করি বইতে কি বইতে কি ওই ভিক্ষুক কাবা শরীফ হতেন বাইরে দেরি, আবু জাহেল হতে তোমার কি দিয়ে, আবু জাহেল হতে বড় দানবীর হাতে তোমার পাঠাইলাম, তোমার কি দিয়ে অবাক্কা সে ভিক্ষুক খাওয়াতে বাইরে হারাম। আবু জাহেল লক্ষ দৃশ্য আসিল দিয়ে হযরত আলীর কি গরম শরম দেন, বেইজ্জত গরম, অপমান গরম, হারাম। আবু জাহেল জানে সেই সময় দিবার মতো হযরত আলীর হাতত কিছুই নাই। ও আবু জাহেল তার সৈন্য সরল হয়, ডাক মাই গো ভিখারি, দেখো দেখা দেখি তোমার কি দিয়ে, তোমার কি দিয়ে। ওই ভিখারি হযরত আলীর কথাটা হঠাৎ করে মাথায় আসতেন। হযরত আলী আমাকে বললেন বিসমিল্লাহ না পড়া ছাড়া যাতে আমি হাত না তুলি। ওই ভিখারি আবু জাহেল যখন চাইতে চাইবে বিসমিল্লাহ বলে হয়ে হাত দমন করবে। ভিক্ষুক যে সময় হযরত আলী হাতের মধ্যে ফুটের ভিখারি জানে যে ফু ছাড়া হাতের ভিতরে কিছু নাই, হাতের ভিতরে কিছুই নাই। বিসমিল্লাহ শুরু পড়ে যখন ভিখারি হাত খুললেন সাথে সাথে দুই হাতের মধ্যে দেখা যাচ্ছে দুইটি অতি মূল্যবান স্বর্ণের মণিমুক্তা। আরেকটু মহব্বতে দুয়া স্বর্ণের মণিমুক্তা 10,000, স্বর্ণের মুক্তা মণিমুক্তা 10,000। আবু জাহেল আশ্চর্য হয়ে গেল, শূন্য সারা যারা ছিল তারা সবাই আশ্চর্য হয়ে গেলেন। আবু জাহেল হঠাৎ করে মনে মনে কল্পনা করতে লাগলো, আমরা সবাই জানি এই সময়ে বর্তমান সময়ে আলীর নিকট তো কিছু নাই, নিশ্চয়তা অবশ্যই চুরি করেছে আলী, না হয় কারো আমানত কিয়ানত করেছে। ভিখারি কিছু চিন্তা করলে শরম পাইবে দে, হয়তো কেউ হয়তো হযরত আলীর নিকট জমা রাখতে দে এগুলা আমানত কিয়ানত গেছো, নয়তো কখনো কি এত চুরি করে আইনে। আর জানি আবু জাহেলের কল্পনা জল্পনা চিন্তা এই মুহূর্তে হযরত আলীর নিকট তো কিছু নাই।